হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা হলো পেহেলগাম যেদিন আমরা ঢুকেছিলাম সেই দিনকের। আমরা ছিলাম হোটেল মুস্কানে। হয়তো হোটেল মুস্কানের ভিডিওটা সেরকমভাবে নেওয়া হয়নি, তবে পরের ভিডিওতে আমি একবার দেখিয়ে দেব। আর সেদিনকে হোটেলে চেক ইন করেই আমরা চলে গিয়েছিলাম একটা নদীর তীরে, যেখানে এরকম সুন্দর সুন্দর পাথর ছিল, আর জলটা ঠিক এরকমভাবে ঢেউ খেলানোর মতো বয়ে যাচ্ছিল। আর এটা একদম রাস্তার পাশেই, দুই দিকটা ছিল জঙ্গল, আর তার মধ্যে দিয়ে আমরা এই ভিউটাকে এনজয় করছিলাম। এই যে ডোরা দা এক্সপ্লোরার কি খুঁজে বেড়াচ্ছে? পাথর পাথর খুঁজছে। একই কালারের পাথর আমি এখন পর্যন্ত দুটো পেয়েছি, আরও আমি তিনটে খুঁজতে চাই, কিন্তু সেগুলো পাচ্ছি না। কারণ অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, এখন অবস্থা এইরকম। এই অন্ধকারের মধ্যে জঙ্গল পেহেলগামের এই অবস্থা এখন। আমরা নদীর ধারে এসে জঙ্গল এক্সপ্লোর করছি, জঙ্গল। মানুষ বরফ দেখতে আসে, আমরা জঙ্গল এক্সপ্লোর করতে এসেছি। পরের দিন সকালবেলা আমাদের বাইসেরেন ভ্যালি যাওয়ার কথা ছিল, আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিফিন খেয়ে, টিফিনটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। মানে হোটেল মুস্কানে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনারটা আমরা কমপ্লিমেন্টারি পেয়েছিলাম, শুধু লাঞ্চটা বাইরে খেতে হচ্ছিল। তো ব্রেকফাস্ট করে আমরা চলে গিয়েছিলাম বাইসেরেন ভ্যালিতে, বাইসেরেন ভ্যালি এক্সপ্লোর করার জন্য। সেদিনকে শুধুমাত্র ওই বাইসেরেন ভ্যালি আইটিনারিতে ছিল আমাদের, আর সেদিনকে কোনো স্পট ছিল না। তো স্বাভাবিকভাবে এখানে যে মানুষ যেরকমভাবে যায়, অনেকে হেঁটে যায়, অনেকে পনি করে যায়, তবে আমরা হেঁটেই গিয়েছিলাম। আর আমাদের সাথে যারা ছিল তিনজন, তারা কিন্তু পনি করে গিয়েছিল। তো তারাও আমাদের সাথে পনির এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিল, আর আমাদেরও হেঁটে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতে পেরেছি তাদের সাথে, আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো যেতে বেশিক্ষণ সময় লাগেনি, 2.5 ঘন্টার মধ্যে আমরা উঠে গিয়েছিলাম। শুরু করেছিলাম 11টার সময়, আর পৌঁছে গিয়েছিলাম 1:30টার মধ্যে। আর ওইখানে আরও 1 ঘন্টা বসে তারপরে আমরা নিচের দিকে রওনা দিয়েছিলাম। এটা কিন্তু ওঠার সময়কার ভিউ। আমরা জিজ্ঞেস করে করে ঠিকঠাক মতন উঠে গিয়েছিলাম। খুব ভালো রাস্তা ছিল, উঠতে খুব একটা অসুবিধা হয়নি। ঠিক একটা জায়গাতে যখন জলটা পেরোনোর ছিল, ওই জায়গাটা একটু প্রবলেম হচ্ছিল, তাছাড়া সেরকম কোনো প্রবলেম হয়নি। যা আওয়াজ পাওয়া যাচ্ছিল এখানে, এটা কিন্তু ঝর্ণার আওয়াজ, খুব ঝর্ণার আওয়াজ আসছিল। জলটা অনেক ওপর থেকে নিচের দিকে নামছিল, সেই জলেরই এটা আওয়াজ পাওয়া যাচ্ছিল, যেটা অন করলে তোমরা আর কিছুই শুনতে পাবে না। কি কিউট! এটা ফুল, এটা নিয়ে চলো। রাস্তাটা ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। ওই যে জলের জায়গাটা, ওই জায়গাটা শুধু আমাদের পেরোতে একটু অসুবিধা হচ্ছিল। আর এই যে দূর করে এইখান দিয়ে পনিগুলো সব যাচ্ছিল। যে জায়গাগুলো জল ছিল সেই জায়গাগুলো ছাড়া রাস্তাটা কিন্তু খুব ভালো ছিল, সবই ঠিক ছিল, যদি আমরা না শুনতাম 22শে এপ্রিলের পেহেলগামের এই ঘটনাটা। আমরা ঘুরে আসার পরে, এই ঘটনাটা শোনার পরে আর কিছুই ইচ্ছে করছিল না যে ভিডিও দিই, ব্লগ দিই, কিন্তু ভাবলাম ভিডিও করেছি যখন কষ্ট করে, তখন একটু দিই। এত কিছু হয়ে যাওয়ার পরে এই জায়গাটা কিন্তু দেখতে আমারও ইচ্ছে করছে না। এই জায়গার রাস্তাগুলো দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, কিন্তু ওই যে মেমোরিজগুলো থেকে যাবে, তাই একটু ভিডিওটা করে ব্লগটা ছাড়লাম। কষ্টকর একটা ঘটনা গেল, যেটা দেখার পরে বা সেটা শোনার পরে সত্যিই আমার আর ইচ্ছে করছিল না কাশ্মীরের ব্লগগুলো এডিট করতে। আমারও হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মোটামুটি 1 সপ্তাহ তো আমার কাশ্মীরের ফটোগুলো দেখতেই ইচ্ছে করছিল না। তো যাই হোক, সবাই জিনিসগুলো থেকে বেরিয়ে আসছে, আর আমাদেরও নিজের নিজের লাইফে ফেরত যেতেই হবে, কিছু করার নেই। তো বাইসেরেন ভ্যালির ওপরে গিয়ে আমরা ছোটোখাটো ভিডিও করেছি। এই ভিডিওগুলো এই শর্টস করে ইনস্টাগ্রামে দেওয়ার জন্য একটু একটু করেছিলাম, আর একটু একটু ফটো তুলেছিলাম দুজনে দুজনের। আমরা কিন্তু কোনো রকম অ্যাডভেঞ্চার কিছুই করিনি, শুধু এখানে গিয়ে একটু ঘুরেছিলাম, 1 ঘন্টা একটু বসেছিলাম, চা কফি খেয়েছিলাম,
আর ম্যাগি খেয়েছিলাম, ব্যাস। তারপরে নিচের দিকে রওনা দিয়েছিলাম, কারণ আমরা যেহেতু হেঁটে উপরে উঠেছিলাম, তো হেঁটে যাওয়ার ছিল নিচে। আর তাড়াতাড়ি না বেরিয়ে গেলে সন্ধে হয়ে যেত, মানে বিকেল হয়ে যেত, আর জঙ্গলের রাস্তাটা তখন আরও শুনশান হয়ে যেত। তাই আগের থেকেই বেরোনে দুপুর থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়েছিলাম সব ওই থেকে 2টোর বড় দিকে। স্ক্যাম আর হচ্ছে এখানের 3:30টার মধ্যে আমরা নিচে ঘোড়াওয়ালাগুলো। চলে গিয়েছিলাম। ইয়ে নেই হোগা। ভয় পাইয়ে দেবে যেন, মানে এখান থেকে যাওয়াই যাবে না, কিন্তু এখান থেকে আরামসে সবাই গিয়েও নেমে আসতে পারবে। এত সুন্দর জায়গা, ঘোড়ারা যায় এই রাস্তা দিয়ে। এত বাজে রাস্তা, ঘোড়ারা যায়। আমাদের সামনেই আজকে একজন মহিলা উল্টে পড়ে গেল। কি বাজেভাবে পড়লেন উনি, দেখাতে হতো, তখন আমাদের হাতে ফোনটা ছিল না, তাই দেখাতে পারলাম না। কিন্তু এত বাজেভাবে উনি পড়লেন, বাই চান্স পিছনে পাথর ফাথর থাকলো না, মাথায় লেগে যেত। এর থেকে এত সুন্দর রাস্তা, এত সুন্দর মাঝখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে। জঙ্গলি জানোয়ার নেই তো, আমরা দুজন ছাড়া এদিকে কেউ নেই কিন্তু। চলো, ওই তো একজন আসছে, জঙ্গলি জানোয়ার। কিচ্ছু নাই, চলো। বাবা, বাবা রাজনীতি কিন্তু কে কে ওটা? পার্টি। কেউ না, চলো। যদি বলে আমরা বলবো আমরা রাস্তা চিনিনি, ঢুকে গেছি। শুধু শুধুই ভয় পাচ্ছিলাম, কিছুই হয়নি। আসলে ওই রাস্তাটা হেঁটে যাওয়ার জন্যই করা হয়েছে। রেলিং দিয়ে চারিদিকে বন্ধ করে দিয়েছে, যাতে কোনো রকম ঘোড়া এই সাইডে এই রাস্তাটাতে না আসে, আর সবকটা রাস্তা যাতে খারাপ না করে। তাই এই জায়গাটা, যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এটা কিন্তু হেঁটে যাওয়ারই রাস্তা। তখন আমরা জানতাম না বলে একটু ভয় পাচ্ছিলাম যে এই দিকটা আলাদা করে কেন করা হচ্ছে রাস্তাটা। এটা মনে হয় সিআরপিএফ দের রাস্তা। সেরকম কিছুই না, আমরা একদম ঠিকঠাক রাস্তা ধরেছিলাম। আর এই রাস্তাটা না ধরলে, যে রাস্তাটা দিয়ে ঘোড়া নেমে যাচ্ছিল, সেই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু আমাদের 2-2.5 ঘন্টায় লেগে যেত নামতে। যদি এই যে নামার রাস্তাটা ওঠার সময় জানতাম, তাহলে কিন্তু আমাদের উঠতেও 2.5 ঘন্টা লাগতো না, 2 ঘন্টাতেই উঠে যেতাম। কারণ আমরা 1 ঘন্টার মধ্যেই, ওই 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যেই নেমে গিয়েছিলাম। 3:30টার মধ্যে আমরা একেবারে গাড়ির কাছে চলে গিয়েছিলাম। তার থেকেও কম টাইম লেগেছিল আমাদের নামতে। যদি কোনোভাবে রাস্তাটা এদিক ওদিক না হতাম, যদি ভুলে না যেতাম, ঠিকঠাক মতন ধরতাম আগের থেকে, তাহলে আমরা আরও কম টাইমে পৌঁছে যেতাম। যারা ভাবো যে বাইসারন ভ্যালি হেঁটে ওঠা যাবে না, এটা কিন্তু একটা মিথ। বাইসারন ভ্যালি কিন্তু হেঁটেই সব থেকে ভালো ওঠা যাবে, আর হেঁটেই সব থেকে ভালো ভিউটা তোমরা পাবে। এইটাই পেরিয়েছে রাস্তাটা মনে হয়। ঘুরে যাও। ভীষণ ফাঁকা রাস্তা ছিল এখানে। তবে ফাঁকা রাস্তাতে কিন্তু ভয়টা নেই, যেখানে ভিড় বেশি সেখানেই ভয়। হ্যাঁ, যদি আগে ঘটনাটা ঘটতো তাহলে হয়তো আমরা যেতে একা একা ভয় পেতাম, কিন্তু আগেই ঘটেনি, আমরা ঘুরে এসেছি তারপর ঘটেছে, তাই কোনো ভয় হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।